দ্বিতীয় দিন পুরীতে সমুদ্রে সকালবেলা সূর্য উদয় দেখে এসে স্নান-টান করে রেডি হয়ে গেছি জগন্নাথ দেবকে পুজো দিতে যাব বলে। তারপর টোটো নিলাম, ওই পার হেড ৩০ টাকা করে নিল, ১৫০ টাকা দিয়ে আমরা চলে গেলাম ফাইনালি জগন্নাথ দেবের কাছে। তো এখানে পুজো দেওয়া বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি, মন দিয়ে শোনো, যারা প্রথমবার পুজো দিতে আসবে তাদের জন্য। তো এখানে পণ্ডাদের খুব বড় ব্যবসা আছে। কোনোভাবেই পণ্ডা ধরবে না। তোমার হোটেলে এলেও পণ্ডা ধরবে না, আর কোথাও থেকে ধরবে না। ওরা বলবে এই এত সুন্দর করে ঠাকুর দেখিয়ে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, কিন্তু কিচ্ছু করবে না। সেই লাইনে ভিড়ে তোমাকে গিয়েই ঠাকুর দেখতে হবে। তো তোমরা চেষ্টা করবে মন্দিরের যে ৪টে গেট আছে তার পেছন দিকের গেট দিয়ে ঢোকার, ওদিকে একটু লাইনটা কম পড়ে। তো প্রথমে একটা লাইন দিতে হবে, তারপর আবার ভেতরে ঢুকে গেলে মন্দিরে, তো মন্দিরে একদম ঠাকুরের কাছে যাওয়ার জন্য আরেকটা লাইন পড়বে। এই দুটো জায়গায় তোমরা যদি লাইন দিতে পারো অবশ্যই নিজেরাই ঠাকুর দেখতে পাবে, কোনো পণ্ডাকে টাকা দেওয়ার দরকার নেই। মন্দিরের মধ্যে দেখবে অনেক জায়গায় ব্রাহ্মণ সব বসে আছে, ডুরি টুরি বাঁধতে চাইছে, সেগুলো একদমই পারবে না, তাহলে কিন্তু টাকা যাবে অনেক। আর হ্যাঁ, আমাদের দুজনকে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো পরের ভিডিও দেখার জন্য।